আমাদের বর্তমান এই কাল আজকের দিনটা কত? 27 তারিখ, ঠিক না? আপনাদের যুবকেরা অনেকেই 31st নাইটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন রকমের ইমোজি দিবেন, লাভার বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কেউ স্যাড ইমোজি পাঠাবে, কেউ আবার ফুলের শুভেচ্ছা পাঠিয়ে দেবে, কেউ আবার লাভ রিয়েক্ট দেবে, কেউ আবার কান্নার রিয়েক্ট দেবে, কেউ তো আবার মূর্তির রিয়েক্ট দিবে, পুতুলের রিয়েক্ট দিবে, ঠিক না ভাই? ঠিক। এই 31st নাইট সর্বপ্রথম আজ থেকে হাজার হাজার বছর আগে গ্রিসের বর্তমান রাজধানী অ্যাথেন্স, এইখানে জানুস নামের এক দেবতার পূজা করা হতো। কি নাম বলছি? ওই সমস্ত লোকেরা 31st নাইটে জানুস দেবতার নামে তারা 2 জন মানুষকে বলে দিত। তো মানুষ দিনে দিনে রোম সম্রাটরা দেখলো যে এটা হলো একটা মারাত্মক অপসংস্কৃতি, এটা আমাদের ট্রেডিশনের সাথে যায় না, এটা কেমন একটা নরহত্যা করা। এরপর তারা বলি দিতে দিতে শেষে 2টা করে কুত্তা বলি দেওয়ার সংস্কৃতি চালু করলো। ওই সংস্কৃতি থেকে আস্তে 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 কুফফারদের এই চক্রান্তগুলো মুসলিমদের মধ্যে ঢুকিয়ে তারা 31st নাইট আমাদের মধ্যে ঢুকিয়ে দিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি 1930 নাম্বার। রাসূল বলেছেন, আমার উম্মতের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে অনুসরণ করবে, শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন, তারা প্রত্যেক গজে গজে বিগতে বিগতে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, দব যেমন মানে দব মানে হলো সাপ, সাপ যেমন গুই সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, তারা গুই সাপের মতো অনুসরণ করতে করতে শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, গজে গজে বিগতে বিগতে তারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে। কিতাবুল মানখুলে এবং মাজমাউজ জাওয়ায়েদে এবং তাবারানী 3348 নম্বরে হুযায়ফা রাদিয়াল্লাহু আন এরপর বলেছেন, তারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে করতে তাদের অবস্থা এমন হবে, ইহুদিরা যদি শুকনা পায়খানা খায় তারা তাদের সাথে মিলে শুকনা পায়খানা খাবে, ইহুদিরা যদি শক্ত পায়খানা খায় তারা তাদের সাথে মিলে শক্ত পায়খানা পর্যন্ত ভক্ষণ করবে। এই জন্য তারা গু খাবেই, ইহুদিদের পায়খানা তারা খাবেই, ইহুদিদের টয়লেট তারা ভক্ষণ করবেই, বলেছেন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আন। যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের হাদিস 1400 বছর আগে সংগ্রহ করা হয়েছে। কিছুদিন আগে ব্রাজিল আর আর্জেন্টিনার গু খেয়েছেন, আর আজ 31st নাইটে কিছু যুবক যুবতীরা এটার গু ভক্ষণ করবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর আপনি যদি 31st নাইট উদযাপন করেন, রাসূলের একটি ফতোয়াতে আপনি রাসূলের উম্মত বলে গণ্য হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্নি, সে ব্যক্তি আমার উম্মত না যে ব্যক্তি মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদেরকে ছাড়া মানে ইসলামকে ছাড়া, সাহাবীদেরকে ছাড়া, তাবেঈদেরকে ছাড়া, তাবেঈকে ছাড়া, খায়রুল কুরুন ছাড়া, সালফে সালিহিন ছাড়া, আইম্মা আরবা ছাড়া, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি বা অন্যান্য জুমহুরদের মত ছাড়া অন্য কোন মতের পদাদর্শ মেনে নিতে চায়, রাসূল বলেছেন সে আমি রাসূলের উম্মত বলে গণ্য হবে না। এজন্য যে ব্যক্তি ইমোজি দিবেন, ফেসবুক টুইটারে মেসেজ করবেন 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, মুসলমানদের 31st নাইট নাই কোনো, মুসলমানদের নিউ ইয়ার একটি। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর 12, আল্লাহর গণনার মাস হলো 12টি, মিনহা আরবাআতুন হুরম, এর মধ্যে 4টি মাস হলো আল্লাহর কাছে প্রিয়, যুলকাদা, যুলহাজ্জা, যেটা কোরআন কারীম আল্লাহ উল্লেখ করেছেন। কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা সেই দিবসকে পালন করব। আমরা বদরকেই উদযাপন করি নাই, যে বদর এত মুসলমানদের কাছে একটি সেলিব্রিটিপূর্ণ জায়গা, অথচ আপনারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে বলে গেছেন, সুনানে আবু দাউদ হাদিস 1061 নাম্বার, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোন জাতির নিয়ম নীতি সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত হবে। আমার ছেলে মেয়েরা ইউনিভার্সিটি পড়ছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে পড়েছে, টাকা পয়সা হলে পরে নর্থ সাউথে বিবিএ করছে, এমবিএ করছে, আমেরিকানে পড়ছে, তারপরে স্কলাস্টিকা 3 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে 1 লক্ষ টাকা বেতনে পড়ছে। সেই সম্বন্ধে ইহুদি খ্রিস্টানদের লেখাপড়া করে তারা তাদের সংস্কৃতি অনুসরণ করে। আর স্টার জলসা তো আছেই, স্টার প্লাস তো আছেই, ইউটিউব তো আছেই, ফেসবুক তো আছেই, হলিউড বলিউড টয়লেট উড তো আছেই, তাদেরকে কি বলে এটাকে, তাদেরকে অনুসরণ করে। ওই যে রাসূল বলেছেন, সাহাবী বলেছেন যে তারা যদি গু ভক্ষণ করে তারা তাদের সাথে মিলে গু পর্যন্ত ভক্ষণ করবে। কাজেই আপনারা এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেঁচে থাকতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে সাবধান করতে হবে। কোনো চিঠি আছে? কটা বাজে? আর 10 মিনিট শেষ।
মাশাআল্লাহ, অনেক অল্প ওয়াজ করতে হলো আজকে। আপনাদের খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনতে? জি, আমি সর্বশেষ আলোচনা মানে পয়েন্ট উল্লেখ করে আমি বিদায় নিব আপনাদের কাছে, ঠিক না? ঠিক। আচ্ছা, এই পয়েন্টে অনেকের কাছে গাছালা ধরতে পারে। যেমন আমাদের মধ্যে অনেকে আছে, আমরা ইসলাম থেকে শিখছি ইলমে গায়েবের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। কোরআনে আছে না, লা ইয়ালামুল গায়বি ইল্লাল্লাহ। এই ক্ষেত্রে আমি দেওবন্দির ওলামাদের আমার সাথে পাবো, এই ক্ষেত্রে আমি শাফি, হানাফি, মালিকি তাদেরকে আমার সাথে পাবো। শুধুমাত্র শিয়া এবং শিয়াদের দালাল মাজারে সাজদাকারীদেরকে আমার সাথে পাবো না। কথা বুঝতে পেরেছেন কিনা? এখানে একটা ভুল বিষয় বুঝতে হবে। প্রকৃত ইসলাম বলছে একমাত্র ইলমে গায়েবের মালিককে। তাহলে কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা গায়েবের খবর পৌঁছানোর ব্যাপারে তিনি কৃপণ নন। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন। আমি এই কিতাবে, কোরআন কারিমে সমস্ত ধরনের গায়েবের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছি। একটু আগেই বললেন আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না। আবার এইখানেই আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে সমগ্র পৃথিবীর যত গায়েব আছে আমি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। গন্ডগোল আছে না নাই? একই কুরআন কয় কথা কয়? দুই কথা কয়। কথা বুঝতে হবে কিন্তু। আর সূরা নিসাতে আল্লাহ বলেছেন ৭২ নম্বর আয়াত, ইখতিলাফান কাসীরা, তোমরা আমার কোরআনে কোনো ইখতিলাফ পাবা না, মতপার্থক্য পাবা না। সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর পরিবর্তনে, কোরআনের নিয়মে তোমরা কোনো পরিবর্তন পাবা না। তাহলে একবার আল্লাহ বলছেন গায়েবের মালিক আমি আল্লাহ, আরেক জায়গায় বলছেন যে ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন, আমি সমগ্র গায়েবের কথা আমি এখানে আসছি। আবার কানাদারা বলে আমার নবী গায়েব জানে, দুনিয়ার মধ্যে এসেছে, আমার নবী ইলমে গায়েব জানে। একটু জোরে জোরে কই না সুবহানাল্লাহ। আমাদের দেশে ওয়াজ করে কিন্তু কানে ধরে। আচ্ছা, এখানে তাহলে তারুস হয়ে গেল, সমাধান কি? আল্লাহর রাসূল গায়েব জানতেন, সুবহানাল্লাহ বলে। তবে রাসূল কিরকম গায়েব জানতেন? আল্লাহ তাকে গায়েবের খবর দিয়েছেন। রাসূল যেটা জানতেন এটা গায়েবের খবর, আর আল্লাহ যেটা জানেন এটা হলো আলিমুল গায়ব। আর আমার সুপিরিয়র ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলছেন যেই ব্যক্তি বলবে রাসূলুল্লাহ আল্লাহর মতো গায়েব জানে সে মুশরিক, তার বউ অটো তালাক। ভিডিও আছে, আপনারা চলা দেখবেন। তাহলে রাসূল যেটা জানতেন সেটা গায়েবের খবর। কে খবর দিয়েছেন? আর আল্লাহ যেটা জানতেন তাকে কেউ খবর। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তো বলেন কুন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা যেটা জানেন সেটা ইলমে গায়েব, রাসূল যেটা জানেন এটা হলো গায়েবের খবর। সুতরাং আল্লাহ শুধু রাসূল কেন গায়েবের খবর জানবে? একটু পরেই, আজকে বৃষ্টি হয়েছে, গতকালকে বলেছেন আজ সকাল বেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত থেকে হালকা তুষারপাত হতে পারে, এটা একটা গায়েবের খবর। এটা কি? এটা কিভাবে জানছেন? বিজ্ঞানীরা আকাশের মধ্যে মিটার ফিট করেছে, আকাশের জ্যোতির্বিজ্ঞানের গতিবিধি ফিট করে আবহাওয়া ডিপার্টমেন্ট একটা কথা জেনেছে। তাহলে শুধু রাসূল জানতে পারে না, এই ধরনের কথা বিজ্ঞানীরাও জানতে পারে, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ যেটা জানেন এটা হলো ইলমে গায়েব। ইলমে গায়েবের ব্যাপারে আল্লাহ বলছেন যে সূরা জিনের ৭২ নম্বর উল্টান, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে গায়েবের একমাত্র মালিক আমি, ইল্লা মানির তাবা মির রাসূল, কিন্তু আমার রাসূলগণ ব্যতীত আমি কাউরে গায়েবের খবর জানাই না, কিন্তু আমার মনোনীত রাসূলদেরকে জানাই। এই আয়াতগুলো পড়ে আপনারা তাদেরকে ডিস্টার্বের সম্মুখীন হবেন। আপনি বললেন রাসূল ছাড়া কেউ গায়েব জানে না। এই যে সূরা জিনের ৭২ নম্বর আয়াতে আছে, ২৬ নম্বর আয়াতে আছে ইল্লা মানির তাবা মির রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা জানানো হয়েছে, তাহলে নবীজি তো অবশ্যই জানেন আমার নবী গায়েব জানেন না। ওই আইছে মূর্খ মাজার পূজারীরা ওয়াজ করেছে এরকম। তো আমার নবী যে গায়েব জানে সেটা কি গায়েবের খবর। খবরটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিষয়টাকে ক্লিয়ার হতে পেরেছেন তো? তাহলে প্রকৃত ইসলাম বলছে গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লামান ইয়ার খান নঈমি বেরলভী বলেছেন গায়েবের একমাত্র মালিক কে?
আল্লাহ। এমনকি আল্লামা রাজা খান দেরলভী তিনি বলছেন গায়েবের এক ইলমে গায়েবের একমাত্র মালিককে আল্লাহ। এরপরে পাকিস্তানের তাহের আল কাদরি বলছেন গায়েবের একমাত্র মালিককে আল্লাহ। শুধুমাত্র কিছু শিয়া এবং তাদের হুল ফোটানো শয়তানের 3 নাম্বার বাচ্চারা বলছে যে গায়েবের ইলমে গায়েবের মালিকও আমার নবী। কি কথা বুঝতে পারছেন কিনা? বিরক্ত লাগছে কথা শুনতে? এবার সময় শেষ তো, সময় শেষ না, শেষ না? আচ্ছা না বল, আমাকে সময় দেওয়া হয়েছে তো 11:20, কথা রাখতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো। আমাকে 11:20 বললে একজন দেখাবেন 20 বেজে গেছে 14 আর 5 মিনিটে শেষ করব। এরপরে আসেন, আমি আপনাদেরকে বিভ্রান্ত করছি না, প্রকৃত কথা বলছি। আমি দুই পক্ষের দলিল সামনে এনে কথা বলছি। কথা বুঝতে পারছেন কিনা? আমরা ইলমে গায়েব কিভাবে বিশ্বাস করি এবং রাসূল গায়েবের খবর কিভাবে বিশ্বাস করে, এতে দুইটা উপকার হচ্ছে। এক, আপনি সঠিক জিনিসটাও বুঝলেন, আর দ্বিতীয় হলো ভুল থেকে আপনি সংশোধন করলেন। ঠিক না ঠিক? কারা বলে আমরা তাদের নাম উল্লেখ করতে চাই না, কারণ নাম উল্লেখ করে না। আমরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য এখানে আসছি, আমরা তাদেরকে খেপাবার জন্য এখানে আসিনি। আমরা চাই যে আমার বক্তব্য শুনে, আমাদের আলোচনা শুনে একজন সাধারণ মানুষ যেন শিরক থেকে ফিরে আসতে পারে। কটাক্ষমূলক কথা বলে নাম মেনশন করে বললে তার এখান থেকে ফিরে আসবে না, তারা মানার পরিবর্তে বিদ্রোহ করবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের হিম্মত দান করুন দিন বুঝার জন্য। দ্বিতীয় সংশয় হলো আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি? এখানেও একটা তথ্যের ভুল আছে। আল্লাহ বলছেন, আমি এই মুহূর্তে নূরের তৈরি হিসেবে দলিল দিচ্ছি, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এই নূর বলতে তাফসিরে ইবনে আব্বাসের বরাত দিয়ে একটা দলিল দেওয়া হয়। এখানে নূর বলতে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। আমি কিন্তু এই আয়াতের সাথে একমত ঘোষণা করেছি। আপনি একমত? আচ্ছা, কেন একমত? আল্লাহর নবীজির নূর এই কথা বললে যদি আপনি কিয়ামত পর্যন্ত বলেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সমস্যা নেই। আল্লাহর নবী নূর, আল্লাহর নবী কি নূর। এই যে আকাশের চাঁদ, চাঁদকে আল্লাহ কি বলছেন? সিরাজাম মুনীরা। আল্লাহ চাঁদকেও বলছেন নূর। কমারাম মুনীরা, আল্লাহ চন্দ্রকেও সূর্যকেও বলেছেন কি নূর। আবার কোরআন আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, এই কিতাবকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেছেন। ঠিক না ঠিক? তা যদি প্রশ্ন জাগে তাহলে নূর আল্লাহ তাআলা কি কয়? তাহলে যে জিব্রাইল আলাইহিস সালাম এখানে বাশার বলেছেন, বাশার হয়ে তিনি যদি নূর হইতে পারে তাহলে আমার নবী কেন বাশার হয়ে নূর হইতে পারে না? যুক্তি দিয়েছে। যুক্তির উত্তর হলো আল্লাহ জিব্রাইলকে বাশার বানানোর আগে মরিয়মের কামরায় জিব্রাইলকে বলেছেন আমি তোমাকে বাশারের মতো একটা রূপ ধারণ করতে বললাম। জিব্রাইল নিজে স্বীকৃতি দিয়েছে আমি আজকে বাশারের রূপ ধারণ করেছি, ওইটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন রাসূল কি মাটির তৈরি? না, রাসূল সরাসরি মাটির তৈরি না। সরাসরি মাটির তৈরি একজন ব্যক্তি, তিনি কে? আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আছে না নাই? রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো এই বাশার। এখন বাশার কি? এই বাশারের মধ্যে কতগুলো যোগ্যতা আছে। যেমন কোরআন যদি বলেন দেখবেন আল্লাহ বলেছেন আলাম ইয়াকা নুতফাতিম মিন মানিয়্যিন ইউমনা। তোমরা কি বীর্যগুলোকে নিয়ে গবেষণা করবে না আমি কিভাবে আল্লাহ এই বীর্যগুলোকে পর্যবেসিত করেছি? খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ তাআলা রাসূলের মধ্যে বীর্যের উপাদান দিয়েছেন সুলালাতিম মিন তিন। আল্লাহ মানুষের মধ্যে মাটির উপাদান দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়্যিম তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ফাওয়ায়েদের মধ্যে আল ইনসানু জামাল খালক। মানুষ একটা পৃথিবী, এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে আল্লাহ তাই দিয়ে সৃষ্টি করেছেন। এবার রাসূলের মধ্যে নূর ছিল, এই নূর কিন্তু তিনি নূরের তৈরি এই পক্ষে একটা দলিল নাই কিছু জাল হাদিস ছাড়া। জাল হাদিস কোথায় আছে তাও বলে দিচ্ছি। বাইহাকি, সুনানে বাইহাকি 249 নম্বর পৃষ্ঠায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি
আপনি এই হাদিসটা এখন গুগলে লেখেন আরবিতে, দেখবেন হাদিসটার তাকরির চলে আসছে। মোল্লা আলী কারি বলেছেন হাদা হাদিসুন মাউদু, এই হাদিসটি জাল। ইমাম আসাকির বলছেন হাদা হাদিসুন মাউদু, এই হাদিসটি জাল। প্রত্যেকটা সনদের মধ্যে ইল্লত আছে, কোনো ইয়ে নেই। বরং আমাদের উত্তর আপনার কিতাবে মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে ইমাম জুরকানি, আবার সুলকানি না, ইমাম জুরকানি উল্লেখ করেছেন কি, যে জান্নাতের এক অংশের মাটি দিয়ে এখানে রসুলের এখানে নূর মাটি দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তৈরি করেছেন। ইয়া আবু বকর ইয়া ওমর, মানে হে আবু বকর, হে ওমর, তুরবাতিল্লাতি খুলিকা মিনহা, আমার আল্লাহ জান্নাতের মাটি সাদৃশ্য একটা জিনিস দিয়ে আমাদের তৈরি করেছে। প্রথম কথা হলো এই হাদিস দঈফ, এটা কিন্তু আমাদের দলিল না, আপনাদের কিতাবের কি দলিল। এখন আমরা বলতে পারি রসুল নূর, রসুল কি নূর, হেদায়েতের নূর, ইমানের নূর, ইসলামের নূর, আপনার দাড়ির নূর, সবকিছু নূর। কথা বুঝতে পেরেছেন কিনা? আলো, এ নূর মানে আলো, হেদায়েতের আলো। আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাত, প্রসিদ্ধ কথা হলো। এজন্য আমরা এই বিষয়গুলোকে নিয়ে বাড়াবাড়ি না করে একটু ক্রিটিক্যালি চেষ্টা করি। আবার এ কথাও ঢালাওভাবে বলা ঠিক না যে রসুল সরাসরি মাটির তৈরি। রসুল মাটির তৈরি, মাটি নির্যাস থেকে তৈরি, রসুল বীর্য থেকে তৈরি, রসুল রক্ত থেকে তৈরি, রসুল চর্বি থেকে তৈরি, ঠিক না ভাই? ঠিক, ক্লিয়ার কথাবার্তাগুলা। এবং এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, এটা আপনাদের জন্য একটু কঠিন, কিন্তু আপনারা মানার চেষ্টা করেন, গবেষণা করার চেষ্টা করেন, গবেষণার রাস্তা রইল। বহুত আগে আপনারা দাবি করেন ইমাম জালালউদ্দিন সিউতি, ভাই ইমাম জালালউদ্দিন সিউতি হলো 500 হিজরির আলেম। আপনাকে শরিয়াতের কোনো দলিল দিতে গেলে মুতাকাদ্দিমদের থেকে দলিল আনতে হবে। মুতাকাদ্দিম আর মুতাআখির, মুতাকাদ্দিম বলা হয় 300 হিজরির আগের আলেমদেরকে, মুতাআখির বলা হয় 500 হিজরির আগের আলেম থেকে। এই জন্য আমরা ইমাম সিউতির চাইতে ইমাম বুখারীকে, ইমাম আলী ইবনুল মদিনীকে, ইমাম সাইদ ইবনে জুবায়েরকে, ইমাম যায়েদ ইবনে আরকামকে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে, ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, তাকে আমরা হুজ্জত বেশি মনে করে থাকি। কথা বুঝতে পেরেছেন কিনা? যা হোক, আমি আর সামনে বাড়াবো না, আপনাদের কথা রেখেছি। 11টা 20 কাছে একটু বেশি বেজে গেছে। আজ এই পর্যন্তই। কয়েকটা বিষয় নিয়ে আপনাদের ক্লিয়ার করলাম। আমরা প্রকৃত ধর্ম অনুযায়ী ধর্মের ব্যাখ্যাগুলো যতটুকু আমার ইলমে আছে আমি দিলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।